আমার বাড়ি কবরে। অনুরোধ করছি মিশুক শ্রমিক আব্দুল ইসলামের মাকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। অনুরোধ, আমার ছেলের উপযুক্ত বিচার আপনারা দিতেন। আমি ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এখন আপনাদের সামনে বিসমিল্লাহির রহমানির রহিম। রিকশা শ্রমিক ইউনিয়ন কর্তৃক আজকের এই আবিদুর হত্যার প্রতিবাদে মানববন্ধন এবং পথসভার সম্মানিত সভাপতি নবীগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ফয়সাল সোহেব ভাই, উপস্থিত রিকশা শ্রমিক ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের বন্ধুগণ, উপস্থিত তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমাদের অত্যন্ত স্নেহশীষ আবিদুরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার বিগত 3টি বছর যাবৎ বেশি যারা এই মামলাটাকে উন্নতি করার দিকে নিয়ে যেতে পারে নাই, যারা এই মামলাটাকে গায়েব করার চেষ্টা করেছিল, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। খুনিদেরকে ফাঁসির রায় কার্যকরের পাশাপাশি এদেরকে যারা নিয়ন্ত্রণ করেছিল এবং যারা এদেরকে পৃষ্ঠপোষকতা করেছিল তাদেরকে খুঁজে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সম্মানিত তাওহীদি জনতা, শ্রমিকের হাত, এই হাত দিয়ে সমাজ নির্মাণ করা হয়। এই হাত যখন উল্টে যায় কারো পাওয়ার ক্ষমতা হবে না তাদেরকে রুখে দেওয়া। সুতরাং প্রশাসনকে বলছি, শ্রমিকদেরকে না ডিঙ্গিয়ে অবিলম্বে যত দ্রুত সম্ভব ব্যারিস্টার খুঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এই হত্যার সঙ্গে যারা জড়িত প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আর প্রশাসনকে বলছি, আগামীতে যেন আমার একটা শ্রমিকের জন্য এক বিন্দু রক্ত জ্বলে ওটা নবীগঞ্জে আগুন জ্বলবে। সুতরাং এই নবীগঞ্জে যারা দুষ্ট লম্পট প্রকৃতির লোক ছিল, হত্যাকারীদেরকে সতর্ক করছি, আজকের পর থেকে যদি আমাদের কোন শ্রমিক এক বিন্দু রক্ত জ্বলে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। পাশাপাশি প্রশাসনকে বলছি, আমাদের রিকশা শ্রমিক শুধু নয়, প্রত্যেকটি শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে। এই শ্রমিকের সাথে দুর্ব্যবহার করা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আবিদুর হত্যার যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। এবং বিক্ষোভ মিছিলের আজকের সমাবেশে উপস্থিত সকল শ্রমিক ভাইয়েরা ও নবীগঞ্জের বিভিন্ন স্তরের আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, আমার বোনেরা, আমার সবাইকে জানাই বিপ্লবী অভিনন্দন। প্রিয় দেশবাসী, আমরা নবীগঞ্জে কয়েকটি মিশুক শ্রমিক হত্যাকাণ্ড দেখেছি। বিশেষ করে আবিদুল ইসলাম হত্যাকাণ্ডের আগে আরো অনেক শ্রমিককে এভাবে হত্যা করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, তেমন প্রতিবাদ না হওয়ার কারণে কিছু সংখ্যক হত্যাকারীরা উৎসাহিত হয়ে এরকম হত্যাকাণ্ড শুরু করেছে। প্রিয় দেশবাসী, দেশের আপামর ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকার, গুম খুনের সরকারকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। বিতাড়িত করার পর আমরা আশা করেছিলাম শ্রমিকদের স্বার্থ
তথা জনগণের স্বার্থ পূর্ণাঙ্গভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হবে। কিন্তু দুঃখের বিষয় এখনো সেই মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হচ্ছে না। আমরা নবীগঞ্জবাসী জাতীয়ভাবে এবং আমাদের দেশের এই আমিনুল হত্যার প্রতিবাদ আমরা করেই যাব যতদিন পর্যন্ত না আমাদের আন্দোলন সংগ্রামের আশা আকাঙ্ক্ষা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়। আবিদুল ইসলামের মা বাবা এখানে উপস্থিত আছেন। আবিদুল ইসলামের মতো